Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি আজকে আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 7 ইউজিং ভার্বস ইজিলি। এগুলো তোমাদের অবশ্যই বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গায় যে বিষয়গুলো শিখবো সেগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করব 7.1। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আগে ইনস্ট্রাকশনটা পড়ি। ওকে, লুক এট দ্য পিকচার, নিচের পিকচারের দিকে তাকাও এন্ড রাইট হোয়াট দ্য ফলোইং পিপল আর ডুইং, এবং লেখো নিচের যে মানুষগুলো রয়েছে তারা কি করছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া রয়েছে। ওকে, তার মানে একটি যে করে দেওয়া রয়েছে, দেখো দা ইয়াং ম্যান, অর্থাৎ ইয়াং ম্যান বলতে এনাকে বোঝানো হয়েছে মেবি। ওকে, ইনি কি করছেন, টকিং, কথা বলছেন। ওকে, আইডিয়া করে ধরা নেওয়া হয়েছে। এখানে তুমি চাইলে তোমার উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে, সবার উত্তর যে একই রকম হবে এমনটা কিন্তু কখনোই নয়। ওকে, তারা ইয়াং ম্যান যেটা দেওয়া আছে আমরা সেটাই উত্তর নিলাম। এরপরে দেখো এইখানে কিন্তু আমার অপশন দেওয়া আছে টু ওম্যান, দুইটা ওম্যান, এই যে দুইজন ওম্যান একসঙ্গে রয়েছে, তাই না? এরা কি করছে, দেখো দেখি শপিং করছে। কি করছে? শপিং। সো আমরা এই জায়গায় সরাসরি উত্তর বলতে পারি শপিং। কি বলতে পারি বলতো? শপিং। একটু আমি ফন্টটা একটু বড় করে নিই, তোমাদের জন্য সুবিধা হবে। এই যে লিখছি শপিং। ক্লিয়ার? টু ওম্যান কি করছে বলতো? শপিং করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখবো আমরা পরের দা লিটল গার্ল। এই যে ছোট্ট মেয়েটা কি করছে দেখো দেখি, খাচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে সে হাঁটতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি ওয়াকিং এন্ড ইটিং। ওকে, বিভিন্ন গাইড বিভিন্ন রকম উত্তর দেবে, তোমরা এটা মাথায় রাখবে। হ্যাঁ, তোমরা সবগুলো উত্তরই রাইট, কোনোটাই ভুল নয়, তবে তোমরা যতটুকু বুঝে লিখবা তত ভালো। হ্যাঁ, ওয়াকিং এন্ড ইটিং। ক্লিয়ার? আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এইবার দেখো এই জায়গায় কি রয়েছে, দা শপকিপার। শপকিপার কি করছেন, মানে দোকানদার এখানে কাজটা কি করছেন দেখো। আচ্ছা, দেখো দোকানদার কোথায় আছে এখানে দেখা যাক। এই যে দোকানদার দেখা যাচ্ছে, তাই না? এই দোকানদার কি করছেন, এখানকার যে জিনিসপত্র রয়েছে এগুলো সাজাচ্ছেন এবং কি করতেছেন, সেল করতেছেন, তাই না? তাহলে দোকানদারের এই জায়গা চিত্র দেখে আমরা বুঝতে পারি এটা কি সাজাচ্ছেন এবং সেল করছেন। আর এইখানকার জায়গায় এই জায়গায় দেখে বুঝতে হবে কি সেল করছেন। তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি বা চাইলে দুইটাই লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, শপকিপার অ্যারেঞ্জিং এন্ড সেলিং, অথবা খালি সেলিং লিখতে পারি। আগে লিখি সেলিং, লিখলাম বিক্রি করছে। এখন কেউ যদি আরো ভালো লিখতে চাও তাহলে লিখবে এন্ড অ্যারেঞ্জিং। হ্যাঁ, অ্যারেঞ্জিং। ওকে, আচ্ছা, তার মানে অ্যারেঞ্জিং মানে কি জিনিসপত্র সাজাচ্ছে। দা শপ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, দোকানের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে উনি কি করছেন দেখো দেখি। শপ অ্যাসিস্ট্যান্ট কোনটা এখানে দেখে নেওয়া যাক। এই যে শপ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এই শপ অ্যাসিস্ট্যান্ট কি করছে, হেল্প করছে। কি করছে বলো দেখি, হেল্প। তাহলে আমরা বলবো হেল্পিং। কি বলবো বলো দেখি, হেল্পিং। ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার দেখো ফ্রুট সেলার। এইখানে ফ্রুট সেলার কি কাজটা করছে আমরা আগে দেখবো। ফ্রুট সেলার কোথায় আছে, এখানে এই যে ফ্রুট সেলার, তাই না? তাহলে ফ্রুট সেলার এখানে দাঁড়িয়ে আছেন এবং কি করছেন বলতে কি তার ফলগুলো সাজাচ্ছেন অথবা সেল করছেন। তাহলে আমরা বলতে পারি সেলিং, অথবা আচ্ছা সাজানোর জন্য আমরা কি বলতে পারি, অ্যারেঞ্জিং বলতে পারি, তাই না? তাহলে আমরা এখানেও বলতে পারি সেলিং এন্ড অ্যারেঞ্জিং। ওকে, তাহলে উনি ওনার প্রোডাক্ট গুলো কি করছেন, সেল করছেন এবং অ্যারেঞ্জ করছেন। ওকে, তোমরা যদি শুধু অ্যারেঞ্জিং দাও তাও রাইট হবে। ওকে, দ্য ক্লিনার। দেখো ক্লিনার এখানে কোথায় দেখা যায়, একটু দেখি আমরা ছবিতে দেখবো একটু ক্লিনার কোথায় আছে এখানে। আসলে ক্লিনারকে আমি এখানে বুঝতে পারছি না কোনটা ক্লিনার হবে, তবে বইয়ে যে দিয়েছে ক্লিনারের কাজ কি বলো দেখি, ক্লিন করা, পরিষ্কার করা, তাই না? তাহলে আমরা বলবো ক্লিনিং। কি বলবো বলতো, ক্লিনিং। ডান। এবার দেখো ট্রেইলর। এই যে টেইলর, এই যে দর্জি কি করছে বলো দেখি, এইখানে তার মেশিন চলছে, সেলাই করছে। তাহলে সেলাই করা ইংরেজি কি জানো, সিভিং। হ্যাঁ, SEWING। ওকে, সিভিং মানে সেলাই করা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এইভাবে দেখে দেখে অ্যান্সার করতে পারবে, কারণ আমরা যে ক্লুটা ওনারা দিয়েছিল ING দিয়ে, তাই আমরা পরে সবগুলো ING দিয়ে আমরা জিরান করে অ্যান্সার করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা এই ক্লাসটি করলে তোমাদের সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার 7.2 এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।